আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের আজকের যে নিয়মিত লেকচার অর্থাৎ আমরা গতিবিদ্যার গত ক্লাসে হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত ম্যাথ করাই দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা অর্থাৎ ১০ এর পরে ১০ থেকে ২৫ পর্যন্ত করাই দেওয়ার চেষ্টা করব। ওকে? তো এর মধ্যে গত ক্লাসে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে অর্থাৎ ৮ নাম্বার ম্যাথের পর থেকে আমরা আর তোমরা বলছিলে যে ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে? তো আমরা ৮ নাম্বার ম্যাথটা দিয়ে হচ্ছে আজকে শুরু করব। ওকে? আর ৯-১০ এই দুইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তো ৮ নাম্বার দিয়ে আমরা আজকে ম্যাথ করানো শুরু করব। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি। আমরা ৮ নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করে দিই। আমাদের আজকে ৮ নাম্বার ম্যাথটা কি ছিল গত ক্লাসের খেয়াল করি। তো আমাদের ৮ নাম্বার ম্যাথটাতে বলছে যে দুটা মোটর গাড়ি, অর্থাৎ দুইটা মোটর গাড়ি, একটার ব্যাগ হচ্ছে ৪, আরেকটা হচ্ছে ৫, এত ব্যাগে একই সময় যাত্রা শুরু করে। তার মানে এখানে দুইটা মোটর গাড়ি খেয়াল করি আমরা, এই একটা মোটর গাড়ি, এই একটা মোটর গাড়ি। ওকে? একটার অর্থাৎ দুইটা একই সময় যাত্রা শুরু করে, তোমার একই জায়গা থেকে যাত্রা শুরু করে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছায়। তো ধরলাম এরা এখানে হচ্ছে এদের গন্তব্য। তো ধরলাম এরা একই সময়ে এখানে যাইতে যাইতে হচ্ছে একই সময় লাগে, টি সময় লাগে, একই সময় গন্তব্যে পৌঁছায়। তার মানে এদের যে অতিক্রান্ত দূরত্ব দুইটা কিন্তু সেম, কারণ হচ্ছে এরা একই জায়গা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় গন্তব্যে পৌঁছায়। তাহলে এদের যে অতিক্রান্ত দূরত্ব দুইটা সেম। তাহলে এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, আমরা বলতে পারবো S1 ইকুয়াল টু S2। ওকে? এটা আমরা বলতে পারবো। তারপর এখানে বলছে যে এটার ব্যাগ হচ্ছে তোমার ৪ ms ইনভার্স 1, এটা হচ্ছে ৫। তারপর বলছে যে গাড়ি দুইটা ত্বরণ যথাক্রমে ৫ এবং ৪। এটার ত্বরণ হচ্ছে তোমার ৫, এটার ত্বরণ হচ্ছে ৪। ওকে? এতটুকু। তো বলছে যে তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল এবং গন্তব্যের দূরত্ব কত ছিল। অর্থাৎ এখানে একটু আমরা খেয়াল করি, তোমার দেখো এদের গন্তব্যে পৌঁছাতে একই সময় লাগে এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এরা যেহেতু একটা প্রতিযোগিতায় আছে, তার মানে এরা অতিক্রান্ত দূরত্ব সেম, কারণ একটা প্রতিযোগিতায় তোমার দূরত্ব ফিক্স থাকে। তো এখানে আমরা তাহলে প্রথম গাড়ির জন্য S1 বের করি। S1টা আমরা অর্থাৎ আমাদেরকে বলছে যে দুইটা গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব সেই জিনিসটা আমাদেরকে একটু বের করতে হবে। তো তাইলে হবে U1T প্লাস হাফ A1T স্কোয়ার, কারণ এদের এই যে ব্যাগ, আদি ব্যাগ আর হচ্ছে তোমার ত্বরণ আলাদা। তো S2, এটার জন্য S2 হবে U2T প্লাস হাফ A2T স্কোয়ার। ওকে? এতটুকু পর্যন্ত গেল। তো এই দুইটা এখন সমান, কারণ হচ্ছে তারা একই সময় গন্তব্যে পৌঁছালো এবং একই দূরত্ব গেল। তাহলে S1 সমান S2। তো আমরা দুইটা সমান লিখব, U1T প্লাস হাফ A1T স্কোয়ার সমান U2T প্লাস হাফ A2T স্কোয়ার। ওকে? আর টিটা তো সমান, কারণ বুঝতেছো, কারণ হচ্ছে কি আমাদের টিটা হচ্ছে কি তারা যেহেতু একই সময়ে গন্তব্যে পৌঁছাইছে, তার মানে টিটা সমান হবে। তো আমরা এখানে এক কাজ করতে পারি, ইউগুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে U1 মাইনাস U2 আর হবে কি টি, আর ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ হাফ এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে হাফ টি স্কোয়ার যদি কমন নিই তাহলে A2 মাইনাস A1 এরকম হবে। ওকে? তো আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আমরা এখন এটা মুছে ফেলতে হবে আমাদের। তারপরে দুই পাশ থেকে আমরা একটা একটা টি বাদ দিয়ে দিই, তাইলে 2টা এই পাশে চলে আসবে। সুতরাং আমরা টি সমান লিখতে পারি 2U1 মাইনাস U2 ডিভাইডেড বাই এটা লিখতে পারি A2 মাইনাস A1, A2 মাইনাস A1। ওকে? এতটুকু আমরা লিখতে পারি। তারপর হচ্ছে আমাদের এখন মানগুলো বসাইতে হবে। মানগুলো একটু বসাই আমরা। তাহলে 2U1 কত ছিল? U1 ছিল হচ্ছে এখানে 4 মাইনাস 5, আর এখানে A2 কত ছিল? A2 ছিল 5, আর A1 হচ্ছে 4। অর্থাৎ আমাদের এখানে যে কাজটা করতে হবে, A2 মাইনাস A1, তো A2 কত? A2 হচ্ছে খেয়াল করো আমাদের, আর উপরে হচ্ছে কত? U1 মাইনাস U2। U1 ছিল কত? U1 ছিল হচ্ছে এটা, অর্থাৎ 4, আর U2 হচ্ছে কত? U2 হচ্ছে আমাদের 5, আর এখানে A2 হচ্ছে 4, ওটা হচ্ছে 5। তাহলে খেয়াল করো 2 মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1, 2। তার মানে এটা হচ্ছে আমাদের সময় বের হইতেছে এত সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডটাকে তুমি যে কোনো একটা জায়গায় বসাই দিলা, জাস্ট বসাই দিলে হবে। অর্থাৎ আমরা S1 এ বসাই দিই, যেটা পাইছিলাম U1T প্লাস হাফ
a1 টি স্কোয়ার। তো এখানে জাস্ট বসাই দিবা, কারণ সবগুলা মানই আছে, u1 আছে, a1 আছে, টিটা বসাই দিবা, তাহলে তুমি একটা আনসার পাবা। তো আনসারটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 18 মিটার। ওকে, এখানে একটু বসাই দিই, 4 ইন্টু 2 প্লাস হাফ 5 ইন্টু 2 স্কোয়ার। ওকে, তো আমাদের আসবে কত? আসবে হচ্ছে 18 মিটার। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তো আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাই। এটা হচ্ছে আমাদের গত ক্লাসে, যেটা তোমরা বুঝতে পারো নাই। তারপর হচ্ছে 9, 10 নাম্বার, এই দুইটা তোমাদের SW থাকবে। তাহলে তোমাদের SW থাকবে 9, 10, এগুলা ইজি ম্যাথ। তারপর আমরা 11তে যাব। 11তে বলছে যে 20 ব্যাগে গতিশীল। আচ্ছা, 11 তোমরা পারবা, 11 সহজ একটা ম্যাথ। তো 11 হচ্ছে তোমাদের SW থাকবে। তাহলে 11 SW। 12 কি বলছে? 12 হচ্ছে যে এত এত বল এত ত্বরণ, 12 তোমরা পারবা, 12 SW। তারপরে আমাদের বলছে যে 13 হচ্ছে 13 আমি ভেক্টরে করাইছি। ওকে, 13 আমি ভেক্টরে করাইছি, 13 পারবা, 13 SW। 14 SW, 14 পারবা, এগুলো ভেক্টরে করাইছি। তারপর হচ্ছে 15 হচ্ছে গত ক্লাসে করাইছি, এটা পারবা, 15 গত ক্লাসে করাই দিছিলাম। তারপর এখন আমরা যাব 16তে। আমরা 16 থেকে শুরু করব। 16, তো আমরা তাহলে 16 থেকে শুরু করি। 16 নম্বর ম্যাথে বলছে যে একটি মোটর গাড়ি 30 মিটার পার সেকেন্ড ব্যাগে চলছে, তার মানে আদি বেগ, এটার আদি বেগ হচ্ছে কত? 30। ওকে, তারপর হচ্ছে যে এই অবস্থায় ব্রেক কষায় গাড়িটির বেগ সমতরণে কমে 5 সেকেন্ড পরে 12 হইল, তার মানে এটা আদি বেগ হলে শেষ বেগ কত? তোমার শেষ বেগ হলো যে 12। টি কত? টি হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে 12 হইল। তোমাকে বলছে যে গাড়িটির ত্বরণ কত, আর হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে প্রথম অংশে আমাদেরকে ত্বরণ বের করতে বলছে। ত্বরণ বের করা খুবই ইন্টারেস্টিং, সহজ একটা পার্ট। তো আমরা 1 নাম্বার অংশটা বের করি, অর্থাৎ ক নম্বরে বলছে আমাদের ত্বরণ বের করতে। তাহলে a ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। ওকে, টি হচ্ছে 5। তো দেখো, যেহেতু তোমার এখানে ত্বরণ মাইনাস আসতেছে, কারণ হচ্ছে কি ব্রেক কষে বলছে যে তোমার গাড়িটাকে কি করা হলো? ব্রেক কষা হলো। তো ব্রেক কষলে কি হবে? ব্রেক কষলে তো গাড়িটা থেমে যাবে আস্তে ধীরে, তার মানে মন্দন হবে। তো এখানে খেয়াল করো, তাহলে 12 থেকে 30 গেলে আমাদের যেটা হচ্ছে এখানে বেসিক্যালি, অর্থাৎ কত? -18/5। অর্থাৎ তো এখানে আমাদের রেজাল্টটা কত আসবে? -3.6। এটা হচ্ছে আমাদের ত্বরণ আসবে। ঠিক আছে, এটা গেল আমাদের ত্বরণ। তারপর আমরা পরবর্তী অংশে যাই। তাহলে এটা যদি ত্বরণ হয়, অর্থাৎ আমরা ত্বরণটা পাইলাম কত? -3.6। আমরা ত্বরণটা পাইলাম কত? ইকুয়াল টু -3.6 পাইলাম। ওকে, তারপর বলছে যে তোমার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো তো এখানে আমি একটু ইন্টারেস্টিং জিনিস তোমাকে শিখাই দিই। তোমাকে যখন যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে, জাস্ট লাইক তোমাকে বললো যে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তখন তুমি কি করবা? তো পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি তোমাকে বলা হয়, তুমি হচ্ছে একটা সূত্র ইউজ করবে। অর্থাৎ যখন তোমাকে স্পেসিফিক কোনো একটা সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে, তখন হচ্ছে তুমি এই কাজটা করবা। তো পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের অর্থাৎ যে কোনো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। লিখে রাখো, যে কোনো ওকে, যে কোনো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে s ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদেরকে বের করতে বলছে যে তোমার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা এখন পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে এখান থেকে। আমরা খেয়াল করো, তাহলে s ইকুয়াল টু, সূত্র এটা, ইউ প্লাস হাফ এ, ইউ হচ্ছে 30 প্লাস হাফ এ হচ্ছে -3.6, হাফ এ 2t মাইনাস 1, 2t 2 ইন্টু 5
-1। ওকে, এটা হচ্ছে আমাদের, এখান থেকে তোমরা হিসাব করবা, হিসাব করে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবা সেটাই আসলে আনসার। তো রেজাল্টটা পাবা হচ্ছে 13.8 মিটার। ওকে, তো তাহলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন তোমাকে যদি বলা হয় সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, জাস্ট এই সূত্র এটাই হবে, তোমার এখানে 7 হবে। যদি বলো অষ্টম তখন এখানে 8 হবে, যদি বলে দশম তখন এখানে 10 হবে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যার কথা না। এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট, তো অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমাদের 16 নাম্বারটা গেল, আমরা 16 নাম্বারটা বুঝতে পারলাম, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা যাব হচ্ছে 17-তে। 17 একটা ইন্টারেস্টিং ম্যাথ, খুবই খুবই অনেক বেশি ইন্টারেস্টিং। 17 বলছে যে একটি বাঘ 8 মিটার সম্মুখে একটা হরিণকে দেখতে পেল। তার মানে ধরো এখানে আছে বাঘ, এটা যদি বাঘ হয়, আমরা এটা যদিও আমি তো আসলে চিত্র এত ভালো আঁকতে পারি না, এটা বাঘ 8 মিটার সম্মুখে দেখতে পেল একটা হরিণকে, এখানে হচ্ছে হরিণ। ওকে, তো বাঘটা 8 মিটার সামনে তোমার হরিণকে দেখতে পেলো, ঠিক আছে, 8 মিটার সামনে হরিণকে দেখতে পেলো। তারপর বলছে যে তারপর বাঘটা কি করলো, তোমার স্থির অবস্থা থেকে 1 মিটার অর্থাৎ ms ইনভার্স 2 ত্বরণে তার পেছনে দৌড়াতে থাকে। তার মানে বাঘটা এটা প্রথমে স্থির ছিল, ত্বরণ হচ্ছে কত 8, ত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটা টের পাইলো এবং 3 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে শুরু করলো। তাহলে হরিণটা টের পাইয়া কি করলো, এটা তো স্বাভাবিক, যান বাঁচাইতে চাইবে, তার মানে এত সমবেগে দৌড়ানি শুরু করলো। ওকে, বলছে কতক্ষণ পরে এবং কত দূরত্ব অতিক্রমে বাঘটি হরিণকে ধরতে পারবে। তার মানে তোমাকে বের করতে বলছে কতক্ষণ পরে এবং কত দূরত্ব অতিক্রমে বাঘটা হরিণকে ধরে ফেলবে। তো এখানে আমাদেরকে দুইটা এস বের করতে হবে। প্রথম আমরা S1 বের করব, তারপর হচ্ছে কি S2 বের করব। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করি, দেখো তোমার বাঘটা হচ্ছে কি অলরেডি তোমার কতটুকু, বাঘটা অলরেডি তোমার 8 মিটার দূরে আছে। ওকে, তো আমরা বাঘের ক্ষেত্রে যে কাজটা করব, আমরা বাঘের ক্ষেত্রে আমরা একটু লিখি, যেহেতু এখানে ইউ আছে তার মানে এটা বাদ, কারণ 0 তো 0 তার মানে বাদ, তাইলে হাফ a1 টি স্কোয়ার। a1 কেন বসাইলাম আমরা, কারণ হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এখানে a1 না বসাইলে হবে, কারণ আমাদের আর কোনো a নাই, তার মানে a টি স্কোয়ার। টি একই বসাচ্ছি কারণ হচ্ছে আমাদের সময় একই কেন একটু খেয়াল করি আমরা, সময় কেন এখানে এখানে এটাই তো ইন্টারেস্টিং কোশ্চেন, যে সময়টা কেন আপনি মানে টি ধরতেছেন। কারণ খেয়াল করো, এই যে এই বাঘটা দৌড়াচ্ছে, তো দৌড়াইতে দৌড়াইতে তোমার এক সময় কি হবে, একটা পর্যায়ে এরা ধরো এখানে এসে হরিণটাকে ধরে ফেলবে, অর্থাৎ বাঘ হরিণটাকে ধরে ফেলবে। তো বাঘ যদি হরিণটাকে ধরে ফেলে, তার মানে বাঘটা তো দৌড়ায় যখনই এর কাছাকাছি আসবে তখন হচ্ছে কি হরিণটা টের পাবে, টের পাইয়া হরিণটা দৌড়ানো শুরু করবে। তার মানে দেখা যায় মোটামুটি এদের তোমার এরা যেই পথটা হচ্ছে দৌড়াবে সেটা মোটামুটি প্রায় সমান। কারণ হচ্ছে কি যখন বাঘটা হচ্ছে তো খুবই এই তোমার সাবধানতার সাথে কাছাকাছি আসবে, তো সাবধানতার সাথে কাছাকাছি আসে, তো কাছাকাছি আসলে তখন না হরিণটা দৌড়াবে। তাহলে দেখা যাবে কি এরা এই যে এখানে যায় ধরবে, মোটামুটি এদের টিটা সমান হবে, অর্থাৎ দুইজনেই হচ্ছে কি একই দূরত্ব দৌড়াবে, একই দূরত্ব অতিক্রম করবে। প্রথম দিকে বাঘটা তো আস্তে আস্তে তোমার সতর্কতার সাথে কাছাকাছি আসবে, তো একই দূরত্ব দৌড়াবে। আর হচ্ছে কি এদের যে অর্থাৎ সময়টা, সেই সময়টাও কি সময়টাও একই রকম হবে। তো আমাদেরকে বলছে যে কতক্ষণ পরে এবং কত দূরত্ব অতিক্রমে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। তাহলে এটা যদি হয় আমাদের হাফ a টি স্কোয়ার, এখন বাঘটা 8 মিটার ফিসে আছে, তাহলে আমরা এটা থেকে -8 বাদ দিব। ওকে, এটা থেকে -8 বাদ দিতে হবে, কারণ হচ্ছে অলরেডি বাঘটা তোমার 8 মিটার ফিসে আছে, তো তোমাকে তো ব্যালেন্স করতে হবে। এই যে তুমি যে দুইটা টি সমান ধরতেছো, কেন সমান ধরতেছো, মানে আমরা এই যে বাঘ যে প্রথম 8 মিটার কষ্ট করলো, এটা আমরা আগেই হচ্ছে বাঘকে অ্যাডভান্টেজ দিয়ে দিলাম, মানে আগেই তার থেকে 8 মিটার বাদ দিয়ে দিলাম, তার মানে তার এই অংশটা এখানে হিসাবে আসতেছে না। ওকে, তার হিসাবটা হবে বেসিক্যালি এখান থেকে, তার মানে এখান থেকে তারা দৌড়াইয়া একটা সময় যায় দৌড়া ফেলবে। তাহলে দৌড়তে তোমার সময়টা লাগবে কি, সময়টা একই লাগবে, কারণ আগের ওইটা যে 8 মিটার সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছো। তারপর হরিণের জন্য, হরিণটা তো তোমার সমবেগে যাচ্ছে, তাহলে S2 সমান কি vt। ওকে,
তো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো এখানে একটু মানটা বসাও। এ হচ্ছে কত? এ হচ্ছে 8 টি স্কোয়ার মাইনাস 8, তাহলে 4t স্কোয়ার মাইনাস 8। ওকে, এখান থেকে তুমি এই জিনিসটা পাচ্ছ, অর্থাৎ আমরা এখানে এ কত? এ হচ্ছে 8 হাফ এ টি স্কোয়ার যেহেতু হয় আমাদের, তাহলে আমরা এখানে একটু খেয়াল করতে হবে আমাদের সম্ভবত ত্বরণটা এখানে, হ্যাঁ আমরা ত্বরণটা ভুল লিখে ফেলছি, এটা 8 না, এটা হবে 1 হবে, কোশ্চেনে 1 দেওয়া, আমরা ভুল লিখে ফেলছি এটা। তো এখানে তাহলে এখানে 1 হবে। ওকে, এখানে যদি 1 হয় এখানে হবে কত? এখানে হবে তোমার হাফ না, তার মানে 0.5 টি স্কোয়ার মাইনাস 8 এটা হবে। ওকে, আমরা এখন ঠিক করে ফেললাম। তাহলে 0.5 টি স্কোয়ার মাইনাস 8, তারপরে তোমার ওইটার ক্ষেত্রে হরিণের জন্য আমরা যখন S2 বের করব তখন বের করবো হচ্ছে তোমার বিটি। তাহলে বি কত? বি হচ্ছে 3 আর হচ্ছে টি, বিটি বের করলাম। তাহলে দুইটা পাইলাম আমরা, এটা পাইলাম, এটা পাইলাম। তো এই দুইটাকে আমাদের সমান ধরতে হবে, অর্থাৎ S1 সমান S2 ধরতে হবে। এখন কথা হলো তুমি কেন সমান ধরবা, কোন দুঃখে তুমি সমান ধরতেছো, মানে কি এমন দুঃখ যে তোমাকে এটা সমান ধরতে হবে? কারণ হচ্ছে কি, আমরা দুইজনেরই চলাচল শুরু করছি এখান থেকে, অর্থাৎ বাঘটাও বেসিক্যালি এখান থেকে দৌড়াবে। কারণ হচ্ছে কি, এই যে 8 মিটার এক্সট্রা কষ্ট করলো সেটা আমরা তাকে আগে অ্যাডভান্টেজ দিয়ে দিছি, মানে তার থেকে ওটা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়া মানে সে 8 মিটার দৌড়ায় নাই এরকম বুঝাইছি। তো 8 মিটার আগেই বাদ দিয়ে দিছি, তার মানে এখান থেকে দৌড়াইলে তাদের অতিক্রান্ত দূরত্ব তো সেমই হবে। আলটিমেটলি তারা একটা নির্দিষ্ট দূরত্ব পর ধরে ফেলবে, তার মানে কি দূরত্বটা সেম। এজন্য আমাদের S1 = S2 ধরতে হবে। তো S1 = S2 আমরা এখানে লিখি, তাহলে আমাদের S1 = S2 যদি হয়, S1 পাইছি হচ্ছে 0.5 টি স্কোয়ার মাইনাস 8, আর এটা পাইছি কত? 3t। ওকে, এটা হচ্ছে আমরা পাইছি যে 0.5। এখন আমরা জাস্ট ক্রস করাই, অর্থাৎ সাইড চেঞ্জ করাই। ওকে, এতটুকু পর্যন্ত। তো এটাকে এখন আমরা হচ্ছে কি নির্ণায়কের সূত্রে অ্যাপ্লাই করব। তোমরা নির্ণায়কের একটা সূত্র সবাই জানার কথা। আমাদের এখান থেকে যে জিনিসটা চাইছে আমাদের হচ্ছে কি টি বের করতে হবে, তার মানে টি যদি, আচ্ছা তো আমাদের এখান থেকে টি বের করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এ নির্ণায়কের জন্য, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমাদের নির্ণায়কের সূত্রটা কি ছিল? মাইনাস, আমাদের সূত্রটা ছিল হচ্ছে তোমার মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তো এ তো হচ্ছে এখানে এটা, তারপরে মাইনাস বি যদি হয়, তোমার অলরেডি -3 আছে, তার মানে হবে +3 b² মাইনাস 4ac। অর্থাৎ সূত্রটা আমি আরেকবার একটু মনে করাই দিচ্ছি সবাইকে, যেহেতু টি বের করবা, তার মানে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা সূত্রটা তো পাইলাম, এখন আমরা জাস্ট এখানে মানটা বসাবো। মাইনাস বি অলরেডি মাইনাস, আচ্ছা -3 বসাই, প্লাস মাইনাস √b² 3² 4a 0.5 c 8 4ac ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই 2a। এ কত? এ হচ্ছে তোমার 0.5। ওকে, এটা হচ্ছে আমাদের যে নির্ণায়কের সূত্র। আশা করি তোমরা সবাই সূত্রটা জানো। তো এটা যদি আমরা এখানে বসাই, তাহলে তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে হিসাব করবা, অর্থাৎ টি এর মান একবার পজিটিভ নিবা আর একবার হচ্ছে নেগেটিভ নিবা, অর্থাৎ ভেতরে হিসাবটা করে একবার পজিটিভ নিবা, T1 T2 দুইটা মান আসবে। তো একবার পজিটিভ একবার নেগেটিভ নিবা, তো দুইটা মান হিসাব করলে আমাদের আসবে হচ্ছে 8 - 2। কত আসবে? 8 - 2। অর্থাৎ তোমরা হয়তো অনেকে এটাও বুঝবা না, অর্থাৎ এখানে মাইনাস মাইনাসে প্লাস লিখবা, আমি 2 লাইন হচ্ছে স্কিপ করতেছি, তারপর ভেতরে হিসাবটা করবা 3 × 3 = 9, আর এখানে হিসাবটা করবা, হিসাব করে একবার প্লাস নিবা একবার মাইনাস নিবা, তাইলে তুমি 8 আর -2 পাবা। ওকে, এতটুকু পর্যন্ত আমরা পাইলাম। আচ্ছা, কত পাইলাম? তো আমাদের বেসিক্যালি টি এর মানটা হবে 8, অর্থাৎ 8 সেকেন্ড। আমাদের -2টা হবে না, কারণ হচ্ছে আমরা তোমার আমাদের সময় তো কখনো আসলে নেগেটিভ হইতে পারে না, অর্থাৎ সময়টা কখনো নেগেটিভ হইতে পারে না। তো তোমাকে সময়টা বের করতে বলছে, তাহলে সময়টা আমরা বের করলাম যে 8 সেকেন্ড পরে বলছে কত দূরত্ব অতিক্রমে বাঘটা ধরে ফেলবে। তো দূরত্ব আমরা চাইলে যে কাজটা করতে পারি তোমার, অর্থাৎ এই যে আমরা দুইটা এস পাইছিলাম S1 S2, আমরা যে কোনো এসে হচ্ছে জাস্ট তোমার টি এর মানটা বসাইলে আমরা হচ্ছে ইজিলি মানটা পেয়ে যাবো। তো আমরা S2-তে বসাবো, কারণ সেখানে ছিল হচ্ছে 3t, তাহলে 3 × 8 তার মানে কত? 3 × 24 মিটার।
এটা হচ্ছে আনসার, অর্থাৎ কত দূরত্ব অতিক্রমে ধরে ফেলবে, এটা হচ্ছে 24 মিটার, আর সময়টা হচ্ছে 8 সেকেন্ড। আশা করি এতটুকু বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমরা আমাদের এটা গেল 17। আচ্ছা, 18 খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। 18টা আমরা শুরু করব এখন। ওকে, তাহলে আমরা এখন দেখাবো হচ্ছে তোমাদেরকে 18 নাম্বারটা দেখাইলে তুমি মোটামুটি 7-8টা ম্যাথ ইজিলি পারবা। ওকে, 18 ম্যাথ একটু দেখাই। বলছে কি যে গুলিটি দেওয়ালের মধ্যে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আগে আমি কনসেপ্টটা একটু বুঝাবো। একদম খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা, বলছে যে একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। তো আমরা এখান থেকে একটা বন্দুক আঁকি। ধরো এরকম একটা বন্দুক আমরা আঁকলাম। ওকে, এটা যখন এরকম দেয়ালে আসলো তোমার কত, প্রথমে বলছে 0.08 মিটার, তাইলে লিখলাম প্রথম অংশ 0.08 মিটার, প্রবেশের পর ব্যাগটা কত হইলো, অর্ধেক হইলো। তার মানে একটু খেয়াল করো, যদি আদি ব্যাগ, এখানে যদি আদি ব্যাগটা তুমি ইউ ধরো, এখানে এসে কত হইলো, এখানে ধরলাম u/2 হয়ে গেল। ওকে, u/2 হয়ে গেল। তারপর বলছে যে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে। তার মানে গুলিটা এখানে থেমে যায় নাই। ওকে, গুলিটা হচ্ছে তোমার এখানে থেমে যায় নাই, এতটুকু যাওয়ার পর হচ্ছে তোমার ব্যাগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে মজার জিনিসটা খেয়াল করো, এখানে যেই ব্যাগটা থাকবে 0.08 মিটার প্রবেশের পর যেই ব্যাগটা থাকবে, এটাই কিন্তু পরবর্তী অংশের জন্য আদি ব্যাগ। ওকে, তারপর আলটিমেটলি এক পর্যায়ে এখানে হলো থেমে যাবে, এখানে কি হবে, এখানে থেমে যাবে। তাহলে আমরা দুইটা অংশ পাইলাম। তোমার এখানে তো গুলিটার আদি ব্যাগ ছিল ইউ, তো সেটা কি হবে, 0.08 মিটার প্রবেশ করার পর ব্যাগটা অর্ধেক হয়ে যাবে, u/2 হয়ে যাবে। তারপর এই u/2 ব্যাগে পরবর্তী অংশ যাবে, তার মানে u/2টা পরবর্তী অংশের জন্য কি তোমার আদি ব্যাগ। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমাদের যে বলছে যে কতটুকু দূরত্ব যাবে, আমাদেরকে দূরত্ব বের করতে বলছে। তো তোমাদের ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা এখন পর্যন্ত যত দূরত্বের ম্যাথগুলো করাইছি, দূরত্ব বের করতে বলছে, আমাদেরকে আগে ত্বরণটা বের করতে হয়েছে, কারণ আমাদের ত্বরণ এখানে দেয়া নাই। আমরা s=ut + ½ সূত্র ব্যবহার করবো, তো আমাদের ত্বরণ দেয়া নাই। তাহলে আমরা কি ত্বরণটা বের করে নিব। ওকে, তো ত্বরণটা আমরা বের করে নিই। তারপর এখানে সূত্রটা হবে তো আমাদের b² = e² - 2as। আচ্ছা, এই সূত্রটা কেন হবে, কারণ যেখানে আমি বলছি যে তোমার ব্যাগ হচ্ছে কমে যাচ্ছে বা মন্দন হচ্ছে বা থেমে যাচ্ছে, সেখানে গিয়ে আমরা মাইনাস ব্যবহার করতে বলছি আমি। তাহলে তোমার সূত্রের ভেতরে হচ্ছে কি তোমার মাইনাস আসবে না। ওকে, তো আমাদের এখানে ডাটাগুলো কি কি দেওয়া আছে দেখো। প্রথম অংশের জন্য আমরা প্রথম অংশের জন্য করব, তাহলে প্রথম অংশের জন্য শেষ ব্যাগ হচ্ছে এটা u/2। তাহলে সুতরাং e²/4, এখানে জাস্ট b এর মানটা বসাইলাম, এটা প্রথম অংশের জন্য শেষ ব্যাগ। তারপরে e² - 2as, এখান থেকে আমরা জাস্ট এটা হচ্ছে তোমার বের করব আর কি। তো এখান থেকে যে জিনিসটা তোমাকে একটু খেয়াল করতে হবে, 0.08 মিটার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার লিখতে পারি। ওকে, আমরা সেন্টিমিটার লিখতে পারি। সেন্টিমিটার কেন লিখবো, আমাদের হচ্ছে হিসাবের সহজের জন্য, আমরা যাতে হিসাবের সহজ হয় এজন্য আমরা লিখতে পারি। তো এখানে আমরা যদি মানটা বসাই, অর্থাৎ এটা যদি বসাই, এখানে তোমার s, তো এটা প্রথম অংশের জন্য s1 হচ্ছে এটা, তাহলে s1 যদি 8 হয়, এখানে s1 8 × 2 = 16, তার মানে 16a। ওকে, আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। 16a, এতটুকু পর্যন্ত তোমাদের বোঝার কথা। তারপর 16 এটা এক পাশে নিয়ে যাও, অর্থাৎ u², 4। ওকে, তাহলে 4u² - u²। ওকে, তাহলে 3e²/4 কত, 3e²/4। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত, 16a, আর হচ্ছে 3e²/4 পাইলাম। তো আমরা এখান থেকে এটা নিই, তাহলে 3e²/4 × 16। ওকে, 4 × 16 আমরা তোমরা ইজিলি বুঝতে পারতেছো। ওকে, তো আমরা তাহলে এতটুকু পাইলাম। আমরা a সমান পাইলাম কত, 3e², 4 × 16, এটা আমরা পাইছি। তো আমরা এতটুকু পর্যন্ত থাকুক, a এর মানটা আমরা এতটুকু পর্যন্ত থাকুক, তাহলে আমরা শুধু a এর মানটা রাখবো।
আর কিছুই এখানে রাখবো না। কত পাইছি আমরা? তোমার a এর মানটা পাইছি হচ্ছে 3e স্কোয়ার 4 × 16, এটা আমরা পাইছি। ওকে, 4 × 16। তো এটা যদি আমাদের হয়, এখন খেয়াল করো, আমাদের বলছে যে এতটুকু পর্যন্ত আসার পর পরবর্তী কতটুকু দূরত্ব যাবে, এটা মানে এই অংশ পরবর্তী এতটুকু দূরত্ব যাবে। তো এটাকে আমরা ধরলাম S2। তো আমাদেরকে এই S2টা হচ্ছে তোমার এখান থেকে বের করতে বলছে, যে আমাদেরকে S2টা বের করতে হবে। তাহলে আমরা এখন S2টা কীভাবে বের করব সেই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, S2টা যখন তুমি বের করবা এই অবস্থা আসার পরে এটা তখন হয়ে যাবে দ্বিতীয় অবস্থার জন্য আদি বেগ। ওকে, এটা বুঝতে হবে, দ্বিতীয় S2 এর, অর্থাৎ S2 এর জন্য আদি বেগ, দ্বিতীয় লাগবে না, S2 এর আদি বেগ। আর আলটিমেটলি কী হবে? আলটিমেটলি তো থেমেই যাবে, তার মানে এটা শেষ বেগ। তাহলে যেহেতু এখানে তোমার মন্দন হচ্ছে, থেমে যাচ্ছে, তার মানে আমাদের আবার সূত্র আমরা আগেরটাই বসাবো, b² = -2a/s2। আমরা লিখতে পারি S2 লিখতে পারি, ইটস নট এ বিগ ডিল। তারপর এটা যেহেতু শূন্য, এটা বাদ যাবে, তাহলে ওকে, এখান থেকে আমরা S2 বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ইউ হচ্ছে এটা, তাহলে u²/4, তারপরে 2 × a, কত? a হচ্ছে 3e² আর হচ্ছে 4 × 16 × S2। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হিসাব, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলে আমাদের বাকিটা বুঝতে আর সমস্যা হওয়ার কথা না। ওকে, তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, খেয়াল করি, আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে কোশ্চেনে বের করতে বলছে কি, আমাদেরকে তোমার কোশ্চেনে বের করতে বলছে, অর্থাৎ এই S2টা বের করতে হবে। S2টা যদি আমাদের অর্থাৎ এখান থেকে যদি আমাদের জাস্ট S2টা বের করতে হয়, তাহলে e²/4। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে S2টা বের করব। তো তোমরা হিসাব করবে ডিরেক্ট S2টাকে এক পাশে রেখে বাকি সব কিছু হচ্ছে তোমরা এক পাশে নিবে। ওকে, তো বাকি সব কিছু যদি তোমরা এক পাশে নাও, তাহলে আমরা আলটিমেটলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, এখানে একটু ইন্টারেস্টিং জিনিসটা একটু খেয়াল করতে হবে। তোমার বের করতে হবে কি? বের করতে হবে S2। তাহলে তোমার এখানে u2 u² এই দুটা কিন্তু কি হচ্ছে, এই দুটা তোমার বাদ যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের u² এটা বাদ যাচ্ছে। আমরা তারপর কি করব, এখানে আমাদের 2 আর হচ্ছে এখানে অর্থাৎ 8 এরকম হচ্ছে। তাহলে আমাদের খেয়াল করো, আমরা যদি জাস্ট এক পাশে তোমার S2টা রাখি, বা আরও সহজ করে হিসাব করতে পারি আমরা, আমাদের u² তো মানে বাদ পড়ে গেল। তো u² যদি এখান থেকে বাদ পড়ে যায়, তাহলে আমরা আলটিমেটলি তোমার যে কাজটা এখান থেকে করতে হবে সেটা হচ্ছে, অর্থাৎ এই যে এখানে দেখো হিসাব করলে কি কি থাকবে, তোমার S2টা তুমি এই পাশে রাখলা, তাহলে এখানে আসছে হচ্ছে কত, এখানে আছে 3 আর হচ্ছে 4 × 8। এটা যখন ওই পাশে যাবে উল্টে যাবে, তাহলে ব্যাপারটা হবে এমন, তোমার এখানে S2, এই পাশে তো 4 আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে 4 × 8 উপরে গেল আর 3টা নিচে যাবে, তাহলে কাটাকাটি যাবে, আলটিমেটলি 8/3 হবে। ওকে, 8/3। তো 8/3কে তুমি করো, তাহলে কত হবে? আমাদের আসবে হচ্ছে 2.67, অর্থাৎ 2.67 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আসবে। ঠিক আছে, তো এখান থেকে একটু খেয়াল করো। তাহলে এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তোমরা দুইটা অংশে ভাগ করতে হবে, প্রথমে দুইটা অংশে ভাগ করবা কি, এই একটা অংশ হচ্ছে এটা, অর্থাৎ প্রথম অংশের জন্য আদিবেগ শেষ বেগ বের করবা, দ্বিতীয় অংশের জন্য আদিবেগ শেষ বেগ বের করবা। তো বাকিটা তুমি ইজিলি নর্মালি পারবা। ওকে, তো তাহলে এটা আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। তো এই ম্যাথটার একটা শর্টকাট আছে গুলির ম্যাথের ক্ষেত্রে, যখন তোমাকে বলবে যে তোমার অর্থাৎ এই ব্যাগ অর্ধেক হারায়, শর্টকাটটা একটু লিখে নাও। যদি তোমার ব্যাগ অর্ধেক হারায়, তখন প্রথম যে দূরত্বটা দেয়া থাকবে, যেমন এই কোশ্চেনে ছিল 0.08 মিটার বা 8 সেন্টিমিটার, তোমার S2টা হবে S1 এর 3/1, অর্থাৎ 8 সেন্টিমিটারের 3, অলওয়েজ 3 দ্বারা করে নিবা। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করে নিবা, তাহলে 2. ওকে, তার মানে যখন তোমার কোনো একটা ম্যাথে ব্যাগ অর্ধেক হারাবে, কেবলমাত্র অর্ধেক হারাইলেই এই শর্টকাটটা কাজে লাগবে। তুমি হচ্ছে জাস্ট প্রথম যে সরণটা দেয়া থাকবে সেটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবা।
আচ্ছা এতটুকু পর্যন্ত গেল। তারপর আমরা এটা আমরা কত করাইলাম 18। দেখো 19 19 তুমি পারবা, 20 তুমি পারবা, 19 20 পারবা। 21টা একটু খেয়াল করি, 21টা কি বলছে। 21 বলছে যে একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলির ব্যাগ 4 গুণ করা হয়, তবে অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে। আচ্ছা তোমার ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এগুলা, এটা এই কোশ্চেনটা হচ্ছে তোমার এমসিকিউতে আসে, এটা কমন একটা এমসিকিউ, তোমার মেডিকেলে আসবে, বুয়েটাও আসতে পারে, ভার্সিটিতেও আসতে পারে, মানে সব জায়গায় আসতে পারে, এসএসসিতেও আসতে পারে। তো এখানে খেয়াল করা বলছে একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলির ব্যাগ 4 গুণ করা হয়। ধরলাম গুলির ব্যাগ আগে ছিল ইউ, এটা থেকে চেঞ্জ করে হয়েছে 4U, 4U, ওকে, 4 গুণ করা হয়েছে। তো বলছে তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে। তো অনুরূপ কয়টি তক্তা, বেসিক্যালি এটাকে স্কোয়ার করে দিবা, অর্থাৎ 4 স্কোয়ার 16টা, কয়টা 16টা। তো গুলির ব্যাগ যত গুণ করা হবে তত স্কোয়ার করে দিবা, সেটাই আনসার। তো লেখা রাখো গুলির ব্যাগ যত গুণ করে করা হবে তত স্কোয়ার করে দিবা। ওকে, তো গুলির ব্যাগ যত গুণ করা হবে তত কি করবা, তত হচ্ছে জাস্ট স্কোয়ার করে দিবা, তাহলেই হচ্ছে কি, তাহলেই তুমি মানে আনসারটা পেয়ে যাবা। তো তাহলে বা আরও একটা শর্টকাট ওয়ে আছে, কোশ্চেনে যদি দেখো যে তোমার 4 আছে, আনসার খুঁজবা 16, এটা আসলে মানে এটা ইন্টারেস্টিং, নর্মালি এরকমই হয়। কোশ্চেনে যদি 16 দেখো আনসার খুঁজবা 4, কোশ্চেনে যদি তোমার 8 দেখো আনসার খুঁজবে হচ্ছে আনসার 66, ওকে, আনসার 66 খুঁজবা। তো অনেক সময় দেখা যায় অনেক টিচার খুবই চালাক হয়, তখন দেখা যায় তোমার যদি গুলির ব্যাগ 66 গুণ করে দেয়, তখন তুমি কিন্তু আনসার 16 খুঁজবা, এই তোমার 8 খুঁজবা, বাট 8 খুঁজলে হবে না, এই জন্য একটু দেখবা গুলির ব্যাগ কত গুণ বাড়াইছে। অনেক টিচার একটু চালাকি করতে পারে, বাট নর্মালি এরকম হয়, কোশ্চেনে 4 থাকলে আনসার 16, কোশ্চেনে 16 থাকলে আনসার 4, কোশ্চেনে 8 থাকলে আনসার 66, ওকে। এগুলো আসলে এমসিকিউ, এগুলোর জন্য করালাম না। 21 গেল। তারপর হচ্ছে 22, 22 তোমরা পারবা, 22 হচ্ছে SW, 22 পারবা। তারপর আমরা 23টা একটু দেখাই। 23-এ বলছে তোমাকে একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটা 6 সেকেন্ডে উঠানামা করে। তার মানে খেয়াল করো, এই যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, তোমার উঠছে এবং নামছে, টোটাল লাগছে 6 সেকেন্ড, তার মানে এটা বড়টি কত 6 সেকেন্ড, উত্থান এবং পতনকাল 6 সেকেন্ড। তাহলে এখান থেকে উত্থানকাল 3 সেকেন্ড, পতনকাল 3 সেকেন্ড। তারপর বলছে যে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বাধিক উচ্চতায় উঠতে, তার মানে আমরা বলে দিতে পারি, অর্থাৎ ছোটটি বের করতে বলছে, আমরা যদিও বলে দিতে পারি ছোটটি 3 সেকেন্ড, বাট এভাবে বলা যাবে না, ম্যাথে বের করতে হবে। তারপর বলছে সর্বাধিক উচ্চতা কত হবে, আর সর্বাধিক উচ্চতা কত হবে। আচ্ছা এখন তোমরা প্রাসের সূত্রগুলা তোমরা যারা হচ্ছে যে আমার এই অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার, ফিজিক্স কনসেপ্ট ক্লিয়ার যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা হচ্ছে যারা অলরেডি ফেড করে ক্লাসগুলো করতেছো, তারা দেখছো যে আমার প্রাসে 47 মিনিটের একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আমি একদম ইন ডিটেল অর্থাৎ প্রাসের সব কিছু বুঝিয়ে দিয়েছি ক্লিয়ারলি। তো সেই প্রাসের সূত্রগুলো বেসিক্যালি এখানে হবে। এখানে একটু খেয়াল করো, তোমার টি এর সূত্রটা আমরা পাইছিলাম কি, টি এর সূত্রটা প্রাসের পাইছিলাম 2u sin থিটা, ওকে, ডিভাইডেড বাই জি, এটা পাইছিলাম। তারপরে অর্থাৎ 2u sin থিটা ডিভাইডেড বাই জি, আর শুধু টি এর সূত্র পাইছিলাম কি, u sin থিটা ডিভাইডেড বাই জি, ওকে, এটা পাইছিলাম শুধু টি এর সূত্র। তো শুধু টি এর সূত্র পাইছিলাম কিন্তু আমরা এটা। তারপরে এইচ এর সূত্র কি পাইছিলাম, এইচ এর সূত্র পাইছিলাম হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ওকে। কথা হলো ভাই প্রাসের সূত্র কেন লিখতেছেন, প্রাসের সূত্র লেখার দরকার কি, বলতেছি আমি। প্রাসের সূত্রটা, এই সূত্রগুলো তখনই খাটবে যখন হচ্ছে তোমার একটা এরকম অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ এরকম অ্যাঙ্গেল আছে তখন কাটতেছে। তো এখন এগুলার ক্ষেত্রে তো এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এটা একটা প্রাসের মতো, কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কোনটা কত 90 ডিগ্রি। এখানে সবাই 90 ডিগ্রি বসাও, তাহলে সাইন 90 মান কত, সাইন 90 মান হচ্ছে 1, তার মানে এখানে সাইন থিটা উঠে যাবে, সবার সূত্রে সাইন থিটাটা উঠে যাবে, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তোমার
এই ম্যাথগুলো তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, ইন্টারেস্টিং হয়ে যাবে। সাইন থিটা কেন উঠতেছে তোমরা অলরেডি বুঝে ফেলছো। তো তোমাকে এখান থেকে টিটা বের করতে বলছে আর এসটা বের করতে বলছে। তো টিটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এটা u/g। তোমার কাছে কিন্তু কোথাও ইউ নাই, ইউ বলে কিছু নাই, তার মানে আগে এই টি থেকে বের করতে নিতে হবে, অর্থাৎ এটা যেহেতু দেওয়া আছে 2u/g, তাহলে আমাদের ইউটা কি হবে, ইউটা হবে tg/2। টি হচ্ছে কত, টি হচ্ছে 6 ইন্টু 9.8/2। হিসাব করলে কত হবে, হিসাব করলে আমাদের আসবে হচ্ছে 30 আসতেছে। ওকে, 30 আসতেছে। তো 30 এই আদিবেগ ফাইলাম হচ্ছে আমরা 30। এখন আমরা এই সূত্রে বসাই দিব, টি এর সূত্রে, এটা আমাদের বের করতে হবে। তাহলে 30/9.8 আনসার কত আসবে, 30/9.8 অর্থাৎ আসতেছে হচ্ছে 3। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, কোশ্চেনে হচ্ছে আমাদের জি এর মান দেওয়া আছে 10, তাহলে আমরা এখানে 10 বসাবো। সরি, আমরা এখানে 10 বসাবো, এখানে আমরা 10 বসাবো, 9.8 আর বসাইতে পারবো না, কারণ আমাদের জি এর মান কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আসবে কত, 3 সেকেন্ড আসছে। তারপর এইচ এর ক্ষেত্রেও সেম, আমরা জাস্ট ইউ স্কোয়ার বসাবো, অর্থাৎ ইউ কত, ইউ ছিল হচ্ছে আমাদের, ইউটা ছিল 30, তাহলে 30 স্কোয়ার বসাবো, আর 2 ইন্টু 9 অর্থাৎ 10 যেহেতু দেওয়া আছে, তো হিসাব করলে আমরা পাবো হচ্ছে 45.9 মিটার। ওকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যার কথা না। তো এই টাইপের যত ম্যাথই আসুক তোমরা সবগুলা নিজেরা মানে করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা তাহলে পরবর্তী টপিকে যাই। আচ্ছা, পরবর্তী হচ্ছে আমাদের 24 নাম্বার। 24 বলছে 66 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভার একটা পাথর ছুঁড়ে দেওয়া হলো, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। এগুলা ইন্টারেস্টিং একটা ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাথটা দিয়ে হচ্ছে আজকের ক্লাসটা শেষ করে দিব। ওকে, 24 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি আমরা। 24, এটা আগে কনসেপ্টটা একটু বুঝতে হবে, কনসেপ্টটা একটু বুঝাই। এখানে একটা ভূমি থেকে একটা বস্তু এই উচ্চতায় আছে, আমরা জানি ভূমি থেকে একটা বস্তুকে যতই উপরে উঠানো হবে তার বিভব শক্তি বাড়তে থাকে, তার মানে এখানে বস্তুটার বিভব শক্তি সর্বোচ্চ, ইফি ইকুয়াল ম্যাক্সিমাম। কিন্তু এখানে বস্তুটা স্থির, আদিবেগ 0, তার মানে এখানে কে সমান 0, এখানে তার কোনো গতিশক্তি নাই, কারণ গতিশক্তি পাওয়ার জন্য তার বেগ থাকতে হবে, তার মানে কিছুই নাই। আর নিচে যখন বস্তুটা এখন নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়বে, জি হচ্ছে 9.8 এত করে বাড়বে, এখানে আসবে, অর্থাৎ ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে। কথাটা খেয়াল করো, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে, কারণ ভূমিতে পড়লে তো তোমার এটা স্থির হয়ে গেছে, তো ভূমিতে পড়ার আগ মুহূর্তে তোমার ইফি হবে 0, ইফি থাকবে না, কারণ যেহেতু উচ্চতা নাই, কে হবে ম্যাক্সিমাম। তো এখানে খেয়াল করো, তোমার এই অবস্থায় যেই পরিমাণ, অর্থাৎ এই উচ্চতায় যেই পরিমাণ বিভব শক্তি থাকবে, এখানে সেই বিভব শক্তিটা সম্পূর্ণ পরিমাণ গতিশক্তিতে কনভার্ট হবে। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। তো আমাদের কোশ্চেনে এখন কি বলছে আমরা সেটা একটু দেখি। আমাদের কোশ্চেনে বলছে যে 66 মিটার উঁচু দালানের ছাদ থেকে, তাহলে আমরা একটু কোশ্চেনটা আঁকি। 66 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভর একটা পাথর ছেড়ে দেওয়া হলো, তার মানে এখানে 5 কেজি ভরের একটা পাথরকে কি করা হলো, ছেড়ে দেওয়া হলো। ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে, ভূমিতে পৌঁছাতে বলছে কি এটার হচ্ছে কত সময় লাগবে। তাহলে এখানে একটু খেয়াল করি, তোমার এইচ হচ্ছে 66 মিটার, যেহেতু এটা উপরে স্থির ছিল, আদিবেগ 0, তারপর আমাদের কোশ্চেনে ডাটা আর হচ্ছে বর হচ্ছে 5 কেজি, জি হচ্ছে 9.8। ওকে, তো বলছে যে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমরা ইজিলি বের করতে পারবো, অর্থাৎ আমরা কিভাবে বের করব, তোমার যেহেতু এখানে আমাদের এইচ দেওয়া আছে, আমরা এইচ এর সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এই সূত্রটা ব্যবহার করলে আমাদের যেহেতু নিচের দিকে পড়তেছে, তার মানে গ্র্যাভিটির দিকে পড়তেছে, আমাদের জিটা হবে কি, জিটা হবে পজিটিভ, জি পজিটিভ। তাহলে আমরা এখানে জাস্ট মানটা বসাই, ইউ এটা বাদ যাবে যেহেতু 0, তার মানে 64 হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার সমান 66 ইন্টু 2
ডিভাইডেড বাই 9.8। ওকে, 67 ইন্টু 2 ডিভাইডেড 9.8। তো এটা থেকে টিটা বের করলে যে জিনিসটা হবে তোমার হচ্ছে 3.61 সেকেন্ড। টিটা বের করলে হবে 3.61 সেকেন্ড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যার কথা না। তো এটা গেল আমাদের 24 নাম্বার। তারপর আমরা দেখি 25টা কি বলছে। 25টা, আচ্ছা 25টা কিছুই না, অনুভূমিক পাল্লা বের করতে বলছে। অনুভূমিক পাল্লা সূত্র দিয়ে তোমরা বের করতে পারবা। তো 25টা তোমাদের SW থাকবে। ওকে, তো আমাদের আজকের জন্য ম্যাথ এতটুকুই। আমরা আবার আগামীকালকে ইনশাল্লাহ আরও 10টা 15টা ম্যাথ করা দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আর আমাদের যাওয়ার আগে যেটা ইম্পর্টেন্ট একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের যে বায়োলজি ম্যাজিক বুকটা, সেই বইটা অবশ্যই তোমরা মোটামুটি দেখা হয়ে গেছে। তো আমি যে জিনিসটা সাজেস্ট করব, যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আবার অর্থাৎ 20-এ পরীক্ষা দিবা, তারা লাস্ট ফাইনাল টাচ বা রিভিশনের জন্য এটা যদি নিয়ে তুমি মানে 2-3 বার রিভিশন দিতে পারো, তোমার জন্য বেস্ট একটা রিভিশন হবে এবং সব কিছু মনে পড়ে যাবে। কারণ এখানে এত ব্রিফলি আর গোছাইয়া জিনিসগুলোকে আনা হয়েছে, তুমি জাস্ট বইটা দেখলেই বুঝবা। আর হচ্ছে তোমার তারপর যে জিনিসটা সেটা হচ্ছে অর্থাৎ তোমার যারা হচ্ছে নতুন ইন্টার ফার্স্ট ইয়ার আসো, সেকেন্ড ইয়ার আসো, তাদের জন্য এটা খুবই খুবই দরকারি একটা বই। কারণ তুমি প্রতিটা মানে একটা টপিক থেকে কী পড়তে হবে সব কিছু তুমি বুঝে যাবা, এখানে সব কিছু গোছানো আছে। ওকে, তো এখন আমাদের যেহেতু গ্রুপে কন্টেস্ট চলতেছে, তো কন্টেস্ট উপলক্ষে আমাদের বইয়ে তোমাদের অফার দেওয়া আছে 20 টাকা। তো তোমরা এখন 180 টাকা দিয়ে বইটা নিতে পারবা, যেটা নর্মাল প্রাইস হচ্ছে 200 টাকা। ওকে, ধন্যবাদ সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।